রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিকেল অর্থাৎ পিজি হাসপাতালের ভেতরে আগুন লেগেছে এবং সেই আগুনের কারণে ভয়াবহ আগুনের কারণে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা ইতিমধ্যে আসলে ঘটনাস্থলে পৌঁছেছেন। আমরা যেমনটি জানতে পেরেছি এখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ইতিমধ্যে আসলে কাজ শুরু করে দিয়েছে অগ্নি নির্বাপনে। আমরা দেখতে পাচ্ছিলাম এই যে আগুন, সেই আগুনের ভয়াবহতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। কিছুক্ষণ আগে লাগা এই আগুনের কারণে আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা ইতিমধ্যে আসলে যত দ্রুত সম্ভব তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পিজি হাসপাতালের ভেতরে যে দৃশ্যটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একেবারে বাহিরে রোগী এবং তার স্বজনদের ভিড় কিন্তু রয়েছে, পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছে। আর বাকিগুলো আমরা মানে ওই যে সেফটি পিন খোলার পর আমরা আগুনের সামনে যায় ধরছি যাতে করে তাৎক্ষণিক নিভাইতে পারি, কিন্তু ওটা কাজ করে না। এর জন্য চারতলায় আসলে আমরা একটু সময় লাগছে, নাহলে আমরা নিজেরা করে ফেলতাম। আগুনের পরিধি খুব একটা বেশি ছিল না শুরুতে। ফায়ার সার্ভিস কতক্ষণ পরে এসেছিল? 1 ঘন্টা পরে আইছে। 20 মিনিট ন্যূনতম, এর থেকে কম হবে না। 20 মিনিট ন্যূনতম লাগছে। আমি আমার দায়িত্বরত এপিসি জেনাকে টহলে ছিল, তাকে জানাইছি। আমাদের 5 থেকে 6 জন লোক যাওয়ার পর আমাকে হেল্প করা হয়েছে। অন্যথায় এখানকার খুব একটা সাহায্য করা। বাথরুম একটা টাকায় আমরা পানিটা আগুনটা নিয়ন্ত্রণ করতে পারছি। মানে বাথরুম একটা ছিল, ওই বাথরুম থেকে আমরা বানিয়ে নিয়ে তাৎক্ষণিকভাবে আগুনটা নিয়ন্ত্রণ করছি। তারপরে ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আগুন দিয়ে এখন আমাদের পুরো যখন একদম সব নিভে গেছে তখন আপনারা কয়জন ওখানে গিয়েছিলেন? জি এই যে আমরা 10 থেকে 12 জন 10 জন। এই যে এই ভাই অনেক কাজ করছে, এই ভাই অনেক কাজ করছে। আমাদের এই ভাই আর কি শুরুতে আসছে একদম বলেন আপনি ছিলেন? এই ভাই অনেক কাজ করছে। আমরা একটু বলেন আপনি কোথা থেকে খবর পেলেন এবং এসে কি দেখতে? আমি মোহাম্মদপুর থেকে ওই যে ডাকসুর অফিসে আসছিলাম একটু কাজে। আমি আবার ওই যে ইয়ার সময় ছিলাম, তো ওই যে আন্দোলনের সময়। যাই হোক, আমি ওই পাশে যখন মেন রাস্তা দিয়ে যাচ্ছি আমি দেখতেছিলাম যে উপরে একটু মানে উপরে মেন রাস্তা দাঁড়ায় মানুষ তাকায় আছে। তো আমি ভাবতেছি এদিক তাকায় আছে কেন, তো আমিও নিজেও তাকাইলাম, তাকায় দেখতেছি ধোঁয়া উঠতেছে। তো আমি একজন জিজ্ঞেস করলাম, ভাই আগুন লাগছে নাকি? বলে হ্যাঁ লাগছে সম্ভবত। তো আমি সামনে আসছি, বিল্ডিং এর এই পাশ দিয়ে সামনে দিয়ে আসছি, আসার পরে দেখি যে মানুষ সব নামতেছে। তখন আমি কনফার্ম হলাম যে এখানে আগুন লাগছে। তো আমি উপরে চলে গেলাম। চলে যাওয়ার পরে এই যে ভাইদের সাথে ওই যে ফায়ার কি বলে ওটা, জি জি ওইটা ছিল, কিন্তু ওগুলা যতগুলা ছিল এই যে এই পিন দ্বারা অনেকগুলা পর্যাপ্ত পরিমাণ ছিল, বাট কাজ করছে না কিছুটা। হ্যাঁ জি, বেশিরভাগ কাজ করতেছিল না। তারপরে তখন ভাইয়েরা, তারপরে আমি সাথে সাথে ছিলাম। আমরা মনে করি নিয়েতে মারছি, ফায়ার করছি, কিন্তু অনেকগুলা কাজ হয়েছে, অনেকগুলা কাজ হয় নাই। যেগুলা কাজ হয় না ওগুলো আমরা নিচতলা নামায় নিয়ে আসি। নিচতলায় তো অনেকগুলা পড়ে আছে। সবগুলো ভালো ছিল, অল্প কয়েকটা ওকে যাওয়ার কারণে আমাদের একটু বিপদ হচ্ছে আগুন নিভাইতে। কি হলো বা একটু যদি দর্শক শুনছিলেন এখানে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছে তারা আসলে কথা বলছিলেন এবং আগুন লাগার বিষয়টা আসলে তারা জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের সদস্যরা ইতিমধ্যে এসেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলতে চাই তাদের সাথে। দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা ইতিমধ্যে এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমাদের যারা দায়িত্বশীলরা তারা ইতিমধ্যে এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। আমরা কথা বলতে চাই তাদের সঙ্গেও। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফায়ার সার্ভিস এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছে গিয়েছেন এবং তারা এখানে কথা বলবেন কিছুক্ষণের ভিতরেই। সাংবাদিক যারা আছি ভাই, সাংবাদিককে উদ্দেশ্যে বলি, সাংবাদিক আমরা এক সাইডে দাঁড়াই যাই, অসুবিধা হবে। দর্শক আগুন মোটামুটি এখন প্রায় নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে কাজ করছেন এবং আপনারা
দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি এসেছেন এবং তারা আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। আর কারো আছে? এই পাশে আসো, তুমি নিচে আসো। ভাই আমি একে কতগুলো নিব রে ভাই, আমার হাতে তো কাটার ভাই। ডিবিসি বুম কই? ওকে যাই ভাই, শুরু করি। আরো নিচে যাও, ধরো। ভাই এগুলো যাই একটু, কি হয়েছিল একটু হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমাদের এ ব্লকে যে আমাদের জায়গাটা যে আছে, এখানে আসলে আমাদের এই মুহূর্তে আমরা যদি বলি, প্রথম কথা হচ্ছে একটা রাজুক থেকে এখন পরিত্যক্ত ঘোষিত একটা বিল্ডিং। আমাদের স্থান সংকলনের জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু এটাকে আমরা কোনো জায়গায় আমরা ব্যবস্থা করতে পারিনি। তো এখন এখানে যে জিনিসটা হচ্ছে, আমাদের কিছু হোস্টেল এখনো বর্তমান, ক্যান্টিন, ছাত্রদের জন্য ক্যান্টিন এখনো বর্তমান। তো ভূমিকম্পের পরে আমরা নোটিশ দিয়ে তাদেরকে খালি করার নোটিশ দিয়েছে বর্তমানে। তো এখন এখানে যেটা আজকে যে ঘটনাটা ঘটেছে, সেখানে কি ঘটেছে আপনার, এখানে কতগুলো আপনার যে তারের কিছু ফলস ওয়্যার রয়েছিল, এখানে মোস্ট লাইকলি এখানে একটা শর্ট সার্কিটের একটা ঘটনা ঘটে। তো শর্ট সার্কিট হওয়ার পরে এখানে আগুন লেগে যায়। তো আগুন লাগার পরে যে জিনিসটা হচ্ছে আপনার, তো আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই এবং আমাদের ফায়ার ব্রিগেডে তাদের নির্দেশনায় আমাদের এখানে সবসময় কিন্তু আমরা অগ্নি নিরাপত্তার জন্য আমাদের কিন্তু ইকুইপমেন্ট থাকে। শুধু থাকে না, তাই নয়, আমাদের প্রতি বছর আমাদের যে ফায়ার সার্ভিস ব্রিগেডে তারা এসে কিন্তু আমাদের একটা মহড়া করে থাকে। তো আজকে যে ঘটনাটা করেছে, আমাদের এখানে যে আগুন যখন লেগে যায়, আমাদের এখানকার আনসার বাহিনী যারা সদস্য যারা ছিলেন, আমাদের এখানে স্টাফ যারা ছিলেন, আমাদের নিজস্ব যে যন্ত্রপাতি যেগুলো ছিল ফায়ার অগ্নি নির্বাপনের যন্ত্রপাতি দিয়ে তাদের প্রশিক্ষণে যে তাদের যে সাকসেস, আলহামদুলিল্লাহ তারা মোটামুটি কন্ট্রোলের মধ্যে নিয়ে এসে পেরেছেন। আমাদের যখন যখন ফায়ার ব্রিগেডকে যখন ফোন করলাম, তারা অতি সত্বর এখানে চলে এসেছেন এবং তারা বাকি যে কিছুটা যে আমাদের ছড়ানো ছিটানো যে আগুন যেটা ছিল, তারা নির্বাপনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করার মাধ্যমে এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন এইখানে এই মুহূর্তে কোনো আমরা যদি বলতে পারি কেউ মারা যায়নি, কেউ অগ্নিতে দগ্ধ হয়ে কেউ ইনজুর হয়নি। তার মানে আমরা শারীরিক আমাদের কোনো ক্ষতি আমাদের হয়নি। ক্ষতি যেটা হয়েছে সেটা স্থাপনার ক্ষতি হয়েছে, যেটা স্থাপনার কিছু জিনিস আমাদেরকে পুড়ে গিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে আলহামদুলিল্লাহ আগুনটা সম্পূর্ণভাবে কন্ট্রোলে চলে এসেছে। না, টোটালি কোনো ঘটনা ঘটেনি এখানে। শুধু একটি ফ্লোরে 4 তলায় এ ব্লক যেটা আপনি শাহবাগ হোটেল নামে পরিচিত ছিল, সেই এ ব্লকটাতে আপনার ঘটনাটা ঘটেছে। আপনার এই ব্লকের 4 তলায়, এটা হচ্ছে পূর্ব দিকটাতে, সিঁড়ির পূর্ব দিকটাতে ঘটনাটা ঘটেছে আপনার। যে আগুনের উৎসটা কি, আমরা যেহেতু রুমে তালা মারা ছিল, ছাত্ররা হোস্টেলে থাকে, আমরা ধরে নিতে পারি শর্ট সার্কিট এটা, যেহেতু রুমে তালা মারা ছিল এবং ভিতরে তো হ্যাঁ, এবং এই রুমগুলো সব ছিল, আমরা যে ভূমিকম্প হওয়ার পর থেকে তারা আমাদেরকে চিঠি দিয়ে সব রুমগুলোকে আমরা ভ্যাকেন্ট করে রেখেছি, রুমগুলোকে ভ্যাকেন্ট করা ছিল। ধন্যবাদ স্যারকে, স্যার চমৎকারভাবে উপস্থাপন করছেন বিষয়গুলো। আগুন লাগার কারণটা কি দেখেছেন এবং ভিতরে কি অবস্থা দেখেছিল? আমরা 11টা 14 মিনিটের সময় সংবাদ পাই আমাদের কন্ট্রোল রুমে, পিজি হাসপাতালের এ ব্লকে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের 4 তলায় একটা অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে, যেহেতু এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, সেই বিচার বিবেচনা করে আমরা পলাশী ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট এবং সদর দপ্তর যে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও 2টা ইউনিট, পরবর্তীতে আরও 7টা ইউনিট আমরা ঘটনাস্থলে নিয়ে আসি। পলাশী ফায়ার স্টেশন আর সিদ্দিক বাজার একই সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়। 4 তলায় গিয়ে দেখে আমাদের ফায়ার ফাইটাররা 4 তলার যে সিলিং আছে, এই সিলিংয়ের উপরে প্রচণ্ড ধোঁয়া আছে এবং একটু হালকা আগুন বাহির থেকে দেখা যাচ্ছিল। সাথে সাথে আমাদের লোকজন দ্রুততার সময় ভিতরে 10 থেকে 12 মিনিটের ভিতরেই
আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং ধোঁয়াটাকে সরাতে পারে। কিন্তু দেখা গেছিল যে ফায়ার এক্সটিংগুইশারটা কিন্তু তারা ব্যবহার করছিল, কিন্তু যেহেতু সিলিংয়ের উপরে যেহেতু আগুন, যার কারণে আগুনের যে উৎপত্তিস্থল ছিল সেই উৎপত্তিস্থলে সেই ফায়ার এক্সটিংগুইশারটা ব্যবহার করা সম্ভব হয় না। প্রচণ্ড ফায়ার এক্সটিংগুইশার যেটা ব্যবহার করা হয়েছে, যার কারণে পাউডারগুলো এলোমেলো অবস্থায় ঘুরতেছিল। তো আমরা 12 মিনিটের ভিতরেই আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসি। আগুনের কারণ এবং ক্ষতি এটা তদন্ত সাপেক্ষে, যেহেতু এটা বিদ্যুৎ লাইন চালু অবস্থায় ছিল এবং উপরে সিলিংয়ে বিদ্যুৎ লাইন ছিল, তো আমরা সম্ভাবনা করতেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট হইতে পারে।